প্রণাম করে বলছে যে ভগবানের কৃপাটা কিভাবে পাওয়া যায়। সুখদেবজি বলছেন, পরীক্ষিত শুনুন, ভগবানের কৃপা পেতে গিয়ে কোনো বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য, রূপ এসবের দরকার নেই। তবে কি করে পাওয়া যায়? আমাদের আচার্যগণ একটা শ্লোক বলেছে, ব্যাধস্যাচরণম ধ্রুবস্য জবয়ো বিদ্যাগজিন্দ্রস্য কাজাতি বিদুরস্য ইয়াদৌপতে রুদ্রস্য কিং পৌরুষম কুবজায়া কমনীয় রূপমধিকম কিম তৎসুদাম্নো ধনম ভক্ত্যা তুষ্যতি কেবলম ন চ গুণৈঃ ভক্তি প্রিয়ো মাধবঃ। যদি কেউ বলে ভগবানের কৃপা কি করে পাওয়া যায়, আদর্শাচরণ ধ্রুবস্য জবয়ো, কেউ বলে শুদ্ধ আচরণ করলে ভগবত কৃপা পাওয়া যায়। জরা ব্যাধির কোন আচরণ ভালো ছিল? কেউ বলে বয়স বেশি হলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। ধ্রুবের কোন বয়স ছিল? মাত্র 5 বছর বয়স। কেউ বলে খুব পড়াশোনা করলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। তো বিদ্যা গজেন্দ্র শেখা, গজরাজের কাছে কোন পড়াশোনা ছিল? কোন স্কুল কলেজ গেছে? কোন ডিগ্রি ছিল? যদি উচ্চকুলে জন্মগ্রহণ করলে ভগবানকে পাওয়া যায়, তো বিদুরের কোন জাতি ছিল? যদি সুন্দর রূপবানদের উপরে ভগবানের কৃপা হয়, তো কুবজার কোন সুন্দর রূপ ছিল? পৌরুষবানদের উপরে যদি ভগবত কৃপা হয়, তো উগ্রসেনের উপরে কোন পৌরুষ ছিল তার কাছে? সে তো একেবারে অসহায়। যদি ধনবানদের উপরে কৃপা হয়, খুব টাকা পয়সা তো থাকলেই ভগবানের কৃপা পাওয়া যায়। কিম তৎসুধাম্নো ধনম, সুদামার কাছে কোন ধন ছিল? কেবল ভগবত কৃপা যদি পেতে হয়, তো ভক্ত্যা তুষ্যতি কেবলম ন চ গুণৈঃ ভক্তি প্রিয় মাধব। কেবল আর কেবল ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। প্রেম সে বলো